নির্বাচনে গণনার পরে মাথাভাঙায় তাজা বোমা উদ্ধার। শনিবার বেলা 2:30 নাগাদ মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের রেল ব্রিজ সংলগ্ন ছোট খাটের বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত অবস্থায় একটি তাজা বোমা দেখতে পান স্থানীয় এলাকার বাসিন্দারা। ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে ওই বোমাটি উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দেখলাম আমি একজনের কাছে শুনলাম, ফোন আসলো, তিনি আমাকে বললো যে এখানে একটা বোম আছে। তো আমি এখানে আসলাম, এসে দেখি একটা সত্যিকারই একটা বোম আছে। তো দেখি যে বোমটা ছেলেপেলেগুলো খেলতেছে। আমিও মনে করলাম ব্যাপারটা খুব বিপজ্জনক, সেই জন্য থানায় একটু ফোন করলাম। থানার থেকে সাংবাদিক সবাই, প্রশাসন সবাই আসলো, বোমটাকে দেখলো। মানে কারা কিভাবে দেখতে পাওয়া গেল বোমটাকে? বোমটা যা ছেলেগুলো খেলতেছিল, ছেলেগুলো দেখে, বল ফুটাতে গিয়ে দেখতে পারে, ছেলেগুলো দেখে, ছেলেগুলোই খবর দেয় একজনকে। তার মারফত আমরা খবর পাই আমরা এখানে আসি। আসার পরে প্রশাসনিকভাবে সত্যিকারই, তখন আপনাদেরকে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হবে। এই যে এখানে বল খেলা হচ্ছিল, পাশেই বোমা, যে কোনো সময় তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন স্যার, এখানে তো আমাদের সমাজ ব্যবস্থাটা মানে বাচ্চা সবাই খেলা খেলে, যে বিজেপি যে এত বড় একটা নোংরা খেলা খেলবে, যে এই যে ষাটখাটের বাড়িতে একটা ঘন বসতিপূর্ণ এলাকা, ওরা বার 400 পার না হওয়ার দরুন আজকে ষাটখাটের বাড়ি কেন বিভিন্ন জায়গায় ওরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী যেভাবে এবার রেজাল্ট দিচ্ছে, আগামীতে বিজেপিকে আর গ্রামগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। সেই খুঁজে পাওয়া যাবে না দেখে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই অকাজ কুকাজগুলো করতেছে, মানুষকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য। কারা রাখতে পারে বলে এরা বিজেপি ছাড়া আর কে চক্রান্ত করতে পারে বলে? এই জায়গায় রাখার কি উদ্দেশ্য হতে পারে? উদ্দেশ্য হতে পারে যে ওরা 24-এ এরা হারিয়ে গেছে, এরা বোমটা একটা উদ্দেশ্য নিয়ে আসছিল, যদি এরা যেতে তাহলে গ্রামটার মধ্যে একটা ভয়াবহ সন্ত্রাস সৃষ্টি করবে। দেখলো যে আর জিততে পারলো না, তখনই বোমটা ছাড়া হয়তো চলে গেছে এখান থেকে। এটা হচ্ছে মেইন হচ্ছে বিজেপির চক্রান্ত। এরাই উদ্দেশ্য করে এর আগে গ্রামটার মধ্যে অনেক সন্ত্রাস হয়েছিল। এরা এই জন্য মূল দায়ী যারা আনকরা বিজেপি, তারা আজকে সমাজ ব্যবস্থার দায়িত্ব নিতে চাচ্ছে। আপনার নাম কি? আমার নাম নিখিল বর্মন। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি পচাগড় অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্যের একজন হাজবেন্ড। ষাটখাটি বাড়িতে তৃণমূলটাকে দেখি। আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডালাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার, দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459।